আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আজকের ক্লাসে আহ, একটু ব্যতিক্রমতা তোমাদের আমি দেখাতে পারবো। মূলত আজকের ক্লাসে আমি অন্যান্য দিনের মতো যে জিনিসটা করতে চাচ্ছি না সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আজকের ক্লাসটি আমি তৈরি করব না। আজকে হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে ক্লাসটি উপস্থাপন করতে চাচ্ছি। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে আহ, এবং সাথে বইটা নিয়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 62 নম্বর পৃষ্ঠা তোমরা যদি খুলো তাহলে তোমরা দেখতে পাবে এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে বলবো। সেটা আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি বিষয়টা তোমরা আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে বলবে। তোমরা আপাতত বই খুলে রেডি হতে থাকো, আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। এর আগে আমি তোমাদেরকে কতগুলো জিনিস দেখাবো। যেমন মনে করো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু, এটা দেখতে পাচ্ছ। এটাতে কি দেখা যাচ্ছে? একটা দৈনিক শিক্ষা নামে একটি পত্রিকা। এই পত্রিকার একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এই পত্রিকার একটা পৃষ্ঠা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর একটি পেজ তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, বিএমইবি বা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, বলতো এটা কি? এই যে এগুলো, এগুলো কি? আমি তোমাদেরকে কি দেখাচ্ছি? তোমাদেরকে বলেছি এগুলো পৃষ্ঠা। আসলে এগুলো কি? এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ওয়েবসাইট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়েবসাইট। তাহলে চলো আমরা পুরোপুরি ভাবে শুরু করি। আমরা জানি, যদি আমরা তোমাদেরকে দেখাই নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক বলতে আমরা যদি নেটওয়ার্কের ইমেজটাকে বিশ্লেষণ করি, এর আগে যদি আমি নেটওয়ার্ক সম্পর্কে একটু ধারণা দিই। ওকে, এখানে দেখো, নেটওয়ার্ক মানে হচ্ছে, এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া আছে নেটওয়ার্ক সম্পর্কে। তোমাদের বইতে একটি সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। তারপরে এখান থেকে আমি যদি সরাসরি গুগল থেকে নেই, তাহলে এখানে আমরা দেখতে পাই অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইন্টারসেক্টিং হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনস। নেটওয়ার্ক হচ্ছে কতগুলো আনুভূমিক সমতল ভাবে কতগুলো লাইন, যাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আরেকটা হচ্ছে এ গ্রুপ অর সিস্টেম অফ ইন্টারকানেক্টেড পিপল অর থিংস। নেটওয়ার্কটি হচ্ছে কতগুলো দলগত বিষয় বা পদ্ধতি, একটি দল বা একটি পদ্ধতি অফ ইন্টারকানেক্টেড বা আন্তঃযোগাযোগ, আন্তঃসংযোগ কতগুলো লোক অথবা জিনিসের। অর্থাৎ কতগুলো লোক বা কতগুলো জিনিস যখন সবাই আন্তঃযোগাযোগের মধ্যে একটা পদ্ধতির মধ্যে দলবদ্ধভাবে থাকে, তখন তাকে বলে নেটওয়ার্ক। তারপর হচ্ছে কানেক্ট। কানেক্ট অ্যাজ অর অপারেট উইথ এ নেটওয়ার্ক। এখানে হচ্ছে কানেক্ট মানে সংযোগ স্থাপন করা। এই ডেফিনিশনটি নেওয়া হয়েছে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ থেকে। তো তোমাদেরকে আমি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে যদি আরেকটু বলতে চাই, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে তোমাদেরকে যদি বলি আমি, computer network is a group of computers that use a set of common communication protocols over digital interconnections for the purpose of sharing resources located on or provided by the network nodes. ওকে, এ পর্যন্তই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য, এইটুকু পর্যন্তই। আবার এটা যদি বেশি পড়তে যাই তাহলে এটা বেশি হয়ে যাবে। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আমরা যেটাকে আমরা জানি নেটওয়ার্কটা কি। নেটওয়ার্ক থেকে আসলে ইন্টারনেট, ইন্টারনেট থেকে তোমরা জানো, তোমাদের গত ক্লাসে আমি হয়তোবা এই একটা ক্লাসে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে যখন তোমাদের ক্লাসগুলো করা হলো, তখন সেই ক্লাস তোমরা অবশ্যই জানতে পেরেছো, বুঝতে পেরেছো যে আসলে নেটওয়ার্কটা কি।
এখানে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে গ্রুপ অফ কম্পিউটার্স, অর্থাৎ কতগুলো কম্পিউটারের একটি দল। এটা হচ্ছে একটা সেট, মানে এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কতগুলো কমিউনিকেশন প্রোটোকলস। অর্থাৎ হচ্ছে যোগাযোগ একটি ব্যবস্থাপনা। এটা হচ্ছে কিভাবে থাকবে, এই যোগাযোগটি হবে ডিজিটাল, এবং এটি হচ্ছে একটি আরেকটির সাথে সংযুক্ত থাকবে ফর দি পারপাস অফ শেয়ারিং রিসোর্সেস লোকেটেড অন প্রোভাইডেড বাই দি নেটওয়ার্ক নোডস। অর্থাৎ নেটওয়ার্ক নোডস বলতে অর্থাৎ এগুলো হচ্ছে কম্পিউটার, একটি কম্পিউটারের সাথে কোনো একটা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হয়ে থাকবে, এবং একজন আরেকজনের একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার একটি কম্পিউটারের সাথে তথ্যগুলো কি করবে, তথ্যগুলো শেয়ার করবে, অর্থাৎ ভাগাভাগি করে নেবে। বাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখন আমরা যদি ইন্টারনেট সম্পর্কে বলি, তাহলে ইন্টারনেট মানে কি? ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ কতগুলো নেটওয়ার্ক একসাথে যখন থাকে, এই যে নেটওয়ার্ক সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, আর এই নেটওয়ার্ক গুলো মিলে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট কি? ইন্টারনেট যদি আমরা পড়ি, a global computer network providing a variety of information and communication facilities consisting of interconnected networks using standard communication protocols. Okay, এখন হচ্ছে ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? ইন্টারনেট হচ্ছে বৈশ্বিক ব্যবস্থাপনা, অর্থাৎ সমস্ত বিশ্বের যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই যে সংযুক্ত থাকা, এটাকে বলা হয় ইন্টারনেট। The internet is the global system of interconnected computer networks that uses the internet protocol suite to communicate between computer to computer. এটা বলতে পারে। ওকে, এই যে আমাদের এখানে বলা হচ্ছে কমিউনিকেট বিটুইন নেটওয়ার্কস এন্ড ডিভাইসেস, অর্থাৎ আমাদের এই বিশ্বের যেই কম্পিউটার গুলো আছে, এটা যখন একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে যখন সংযুক্ত থাকে, এবং একটি কম্পিউটার যখন আরেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়, বা অন্য কোনো একটি ডিভাইস যখন একটি ডিভাইসের সাথে সংযুক্ত হয়, তখন এই সংযুক্ত হওয়ার পদ্ধতিটাকে বলা হয় ইন্টারনেট। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম, প্রথম পার্টটা শিখলাম, ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ সমন্বিত নেটওয়ার্কের যে ব্যবস্থাপনা, সেটাকে বলা হয় ইন্টারনেট। এক্ষেত্রে অসংখ্য কম্পিউটার, একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার সংযুক্ত হতে পারে, যোগাযোগ করতে পারে, কোনো একটি তথ্য ভাগাভাগি করতে পারে। যখন কম্পিউটারের সাথে কম্পিউটার যোগাযোগ হয়ে যায়, তখন সবাই নানাভাবে এই সুযোগটা গ্রহণ করতে পারে। অর্থাৎ যখন সমস্ত কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, তখন সবাই যার যার মতো করে তথ্য নিতে পারে। যেমন আমি একজন শিক্ষক হিসেবে তথ্যগুলো নিচ্ছি গুগল থেকে তোমাদেরকে পড়ানোর জন্য, আবার তোমরা যখন তথ্যগুলো নেবে, তখন তোমরা নিজেরা পড়ার জন্য এটা নেবে। তারপর হচ্ছে একজন সঙ্গীত শিল্পী, তিনি নেবেন হচ্ছে সঙ্গীত সম্পর্কে, সুর সম্পর্কে জানার জন্য। যখন তিনি কোন একটা গানকে রচনা করবেন, গানটাকে কিভাবে রচনা করতে হবে সে সম্পর্কে তিনি তোমাদেরকে বলবেন। আরেকটু আমি তোমাদের সাথে ক্লোজ হব। যখন সবাই যোগাযোগ করে, এটার জন্য আমাদের যখন সমস্ত কম্পিউটার গুলো সংযুক্ত থাকে, তখন একটা চমৎকার সুযোগ সবার জন্য অপেক্ষা করে, সেটা হচ্ছে সবাই নিজের তথ্য অন্যের কাছে প্রকাশ করতে চায়। আমরা কিন্তু এখন বর্তমানে সবাই চাই যে আমি কে, আমি কি কাজ করছি, আমার পরিস্থিতিটা কি, আমি তোমাদের জন্য কি কাজ করছি এটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা চ্যানেল করেছি। তোমরা জানো যে ইতিমধ্যে ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, এটা হচ্ছে গাজী ট্রেনিং হোম। এবং বর্তমানে তোমরা যেই এখন এই ক্লাসটা দেখছো, এই ক্লাসটাও ইউটিউবে পাবলিশড হয়েছে, এবং তোমরা এটাতে ক্লিক করেছো এবং এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে চমৎকার একটা সুযোগ তৈরি হচ্ছে, যে প্রতিদিন লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে, এবং এই যে এটা করে দেওয়ার যে ব্যবস্থাপনা, অর্থাৎ তথ্যগুলো তুলে ধরার জন্য যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে আমরা বলতে পারি ওয়েবসাইট। অর্থাৎ কোন একটা তথ্য অন্যের কাছে প্রকাশ করার জন্য যখন ইন্টারনেটের মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়া হয়, এটাকে প্রকাশ করে দেওয়া হয়, সেজন্য প্রয়োজন হয় ওয়েবসাইট।
এখানে ওয়েবসাইট কেউ কারো তথ্য দিচ্ছে, আবার কেউ কোনো তথ্য নিচ্ছে। যদি তুমি কোনো একটি তথ্য জানতে চাও ইন্টারনেট থেকে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে ইন্টারনেটের কাছে যেতে হবে। ইন্টারনেট থেকে তোমাকে কোথায় যেতে হবে? মূলত তুমি যাবে ওয়েবসাইটে, এবং সেখানে সবগুলো তথ্য সাজানো থাকে। যেমন কোন একটা স্টুডেন্ট যদি সে চায় যে আমি একটু দেখি, সে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চাই, ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে দেখতে চাই। কোন একটা স্টুডেন্ট যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? একটু সময় লাগবে মনে হচ্ছে। ওকে, আমরা nu.edu.bd এটা দিই। ওকে, এখন দেখো অ্যানি অ্যাডমিশন হোম, এটা কিন্তু অ্যানি অ্যাডমিশন হোমে চলে গেলাম। আমরা কিন্তু সাথে সাথে কোথায় গেলাম? আমরা ভর্তি সম্পর্কে জানতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর সম্পর্কে জানতে চাই বিধায় আমরা অ্যানি অ্যাডমিশন হোমে চলে গেলাম। এখান থেকে আমাদের অ্যাডমিশন সার্কুলার আমরা পেতে পারি, অ্যাডমিশন ইউজার গাইড পেতে পারি, ইম্পর্টেন্ট লিঙ্কস গুলো পেতে পারি। এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে মূলত ছাত্রছাত্রীরা কি চায়, এখানে কোন কোন বিষয়ে পড়া যাবে, যেমন অনার্সে পড়া যাবে, তারপর প্রফেশনাল লাইফ, প্রফেশনাল কিছু কোন একটা ডিগ্রির জন্য পড়া যাবে, তারপর ডিগ্রি পাসের জন্য পড়া যাবে, মাস্টার্স এর জন্য পড়া যাবে। ওকে, তারপর এখানে বিভিন্ন দেখো, এখানে অ্যাপ্লাই নাও তো আছে, এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে। তো আবার যদি আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাই, আমাদের ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যাই, ওকে, ইউনিভার্সিটি অফ ঢাকা, একটু সময় লাগবে, নেট একটু স্লো মনে হচ্ছে। ইউনিভার্সিটি অফ ঢাকাতে যদি যাই, এখানে দেখো যে কিভাবে এখন পরিচিত হচ্ছে, এখানে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর এখানে বিভিন্ন ধরনের নোটিশ বোর্ড রয়েছে। তারপরে যখন এটা ভর্তি কার্যক্রম শুরু করা হবে, তখন আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের জন্য এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তারপরে এখানে ইউনিভার্সিটি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে অ্যাডমিশনে যদি যাই, তাহলে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসদের সম্পর্কে জানতে পারবো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সম্পর্কে, পিএইচডি স্টুডেন্টস, মানে এখানে কি কি সুবিধা রয়েছে, রিসার্চ গুলো কি কি, এই সম্পর্কে আমরা জানতে পারি। একটি বিশ্ববিদ্যালয় তাদের বিভাগগুলো নাম লিখে দেয়, এবং ভর্তি হওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া, এখানে কোন কোন বিষয়গুলোকে তোমাদের ফলো করতে হবে সেটা এখানে উল্লেখ করা থাকে। তারপর এখানে শিক্ষকদের নাম দেওয়া থাকে, তারপরে শিক্ষকদের নাম দেওয়া থাকে, এবং কোন কোন শিক্ষক কোন কোন বিষয় নিয়ে তিনি গবেষণা করছেন সেটা উল্লেখ করা থাকে। অর্থাৎ একটি ওয়েবসাইট এর মধ্যে একটি প্রতিষ্ঠান হোক কিংবা ব্যক্তিগত হোক, যদি একটা প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য এটার মধ্যে সাজানো থাকে। আরেকটা যদি ব্যক্তিগত হয়, তাহলে ব্যক্তিগত তথ্যগুলো ঠিক মতো সাজানো থাকে। তারপরে প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে সাজানো থাকে, এবং সেখান থেকে প্রয়োজনে যখন ইচ্ছা তখন এইখান থেকে তথ্য নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি আরেকটু বিষয় নিয়ে দেখাই, সেটা যদি আমরা এখন একটা যাই যে একটা আমরা পত্রিকা পড়তে চাই, পত্রিকা পড়তে চাইলে আমরা একটা জিনিস সার্চ করি, বাংলাদেশ আমি বাংলাদেশি নিউজ পেপার বলি, বাংলাদেশি নিউজ পেপার। ওকে, বাংলাদেশি নিউজ পেপার দিয়ে আমি এখানে ফার্স্টে চলে আসলাম। এখানে দেখা গেল বাংলাদেশের অনেকগুলো পত্রিকা এখানে চলে এসেছে। আমরা ইচ্ছে করলে যেখানে একটা পত্রিকা থেকে আমরা তথ্য দিতে পারি। আমি প্রথম আলোটা দেখি একটু। ওকে, দেখো এখানে আজকের পত্রিকাটা দেখাচ্ছে। ওকে, আমরা কিন্তু এখন ওই হকার কখন পত্রিকা নিয়ে আসবে এটা নিয়ে চিন্তা করি না, আমরা শুধু ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করছি। এখন এই যে প্রথম আলো পত্রিকা, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে
আমরা প্রথম যেই এটিতে এসেছিলাম, প্রথম এটি লিখেছিলাম বাংলাদেশি নিউজ পেপার। তারপরে আমরা এখানে নিউজ পেপারে যে লিস্ট আসছে সেই লিস্ট থেকে আমরা লিখেছি প্রথম আলো আহ, পত্রিকা থেকে আমরা বাংলাদেশি পত্রিকা লেখা, তারপর প্রথম আলোতে ক্লিক করার ফলে একটা নতুন পেজ চলে এসেছে। এটা কিসের পেজ? এটা হচ্ছে প্রথম আলো একটি ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকার ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় খবরগুলো পেতে পারি এবং এটাকে আমাদের আমরা জানতে পারি এবং আমরা ইচ্ছে করলে এটাকে ব্যবহার করতে পারি। ওকে, এভাবে আমরা পত্রিকার মাধ্যমে খবর পেতে পারি। তারপরে হচ্ছে যদি আমরা মিউজিক, আচ্ছা আমরা যদি মিউজিক, ওকে একটা যদি লিখি বিডি মিউজিক, ওকে বিডি মিউজিক ডট কম। আসলে একটু সময় লাগে, আমরা যদি এখন এখানে একটা লিখলাম, এখানে বিডি মিউজিক 23, ওকে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের, ওকে আমি এটাকে স্কিপ করব, এটা দেখানোর প্রয়োজন নাই তোমাদের। বিডিমিউজিক.com, ওকে musicbd.com, এখানে বিভিন্ন এখানে এই যে www.music.com.bd এটাতে গিয়ে আমি যদি এখান থেকে আমার কোনো পছন্দের একজন শিল্পীকে পছন্দ করি, যেমন শাফিন আহমেদ, আমি তার নামটাকে সিলেক্ট করলাম, এখন তার নাম অনুসারে অনেকগুলো গান চলে আসবে, এখান থেকে আমরা গান শুনতে পারবো। ওকে, ইচ্ছে করলে আমরা এখান থেকে এখানে দেখো, এখানে যখন এটাকে ক্লিক করা হলো বেস্ট অফ শাফিন আহমেদ চলে এসেছে, এখন এটা অপেক্ষা করছি। ওকে, আমরা এখন অপেক্ষা করছি। এখানে কিন্তু শাফিন আহমেদ, বেস্ট শাফিন আহমেদ চলে এসেছে। অর্থাৎ এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গান শুনতে পারবো। তারপরে হচ্ছে খবরের কাগজে গেলাম, তারপরে এখান থেকে যে সঙ্গীত চলে এসছে, এখান থেকে যদি আমি একটা গান শুনি, যেমন জন্মদিন তোমার music.com.mp3, ওকে এটা যদি থাকে, এটাতে একটু সময় নিই। ওকে, এখান থেকে আমরা এই গানটাকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা এটাতে প্লে অনলাইন এটা করতে পারি। ওকে, ওকে আমি তোমাদেরকে একটু গান শুনিয়ে দিলাম, কিভাবে গান শুনতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমি মিউজিক ট্র্যাক থেকে বেরিয়ে গেলাম এবং এটা খুব সহজে এটা করা যায়, তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আমরা বিভিন্ন ছবির ওয়েবসাইটে যদি যাই, যদি আমি এখানে যাই ফ্লিপিক, তাহলে এখানে অনেকগুলো ছবি থাকবে। ফ্লিপিকে যদি যাই তাহলে এখানে গিয়ে দেখবো যে বিভিন্ন ধরনের ছবি আছে, এই ছবিগুলো থেকে এই ছবিগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত কাজে আমরা ব্যবহার করতে পারবো। এটাকে আমরা ব্যবহার করতে পারবো, এটাকে ব্যবহার করতে পারবো, এটা চমৎকার ভাবে এটাকে ব্যবহার করা যায়। ওকে, আমরা এখানে আমাদের প্রয়োজনীয় ব্যবহার করতে পারবো। ওকে, এখানে অনেকগুলো ছবি আছে, সেই ছবিগুলোকে আমরা কালেক্ট করতে পারবো। জাস্ট এখানে সার্চ করলেই আমরা বেরিয়ে যেতে পারবো। এখানে ফ্রি অপশন আছে, এখান থেকে ছবি দেখে আমরা ছবি খুঁজে বের করতে পারবো, ছবি দেখতে পারবো। তারপর হচ্ছে তোমরা জানো যারা ব্যবসা করে তাদের পণ্যগুলো এখন ওয়েবসাইটে দিয়ে দেয়। যেমন আমি যদি একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেমন দারাজ বিডি, দারাজ বিডিতে যদি যাই এবং এটা যদি দেখতে পারি, দেখবো এখানে আমরা যেখানে অনেকগুলো জিনিস আছে, এই জিনিসগুলো দেওয়া আছে এবং এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা পছন্দ করতে পারবো এবং আমরা এটাকে অনলাইনের মাধ্যমে আমাদের নিজের কাছে নিয়ে আসতে পারবো। ওকে,
এটাকে বলা হয় ই কমার্স সিস্টেম। যেমন কেউ যদি এটাকে পছন্দ করে, সে ওকে, এটা ব্লু পলো টি শার্ট, এটা যদি কেউ পছন্দ করে, নেক্সটে ক্লিক করি। তারপরে এটা আসার ফলে এখানে আরো কিছু তথ্য চলে আসবে। এই পলো টি শার্টটা আমরা কি করে, যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করে এটার থেকে আমরা সাইজ চয়েস করতে পারবো। তারপরে অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি কি হয়। এখানে কি করতে হবে, ফোন নাম্বার অথবা ইমেল দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এটাকে কন্টিনিউ করবো, অর্থাৎ এদিকে লগ ইন করতে হবে, অথবা এখানে ফেসবুক বা গুগল দিয়ে লগ ইন করা যাবে। তারপর হচ্ছে একটি নতুন একটা পয়েন্ট চলে আসবে, সেই পয়েন্ট থেকে আমরা এখানে টাকা পে করব। টাকা পে করলে তারপরে আমরা আমাদের পণ্যটি পেয়ে যাব, আমাদের হাতের কাছে পণ্যটি পেয়ে যাব এবং ব্যবসায়ী টাকা পেয়ে যাবে। ওকে, এটা এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় ই কমার্স সিস্টেম। ওয়েবসাইটে এই যে এইগুলো, এই যে জিনিসগুলো, ওকে, এই যে আমি তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে কতগুলো ওয়েবসাইট দেখালাম, আমি একেবারে কন্টিনিউ ডাউন এক্সিট করে দিচ্ছি। এই যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখালাম, দেখো কিছুক্ষণ পর পর আমি কিন্তু একটা জায়গায় লিখেছি, কিছুক্ষণ পর পর আমি তোমাদের একটা জায়গায় লিখেছি। আসলে যেখানে লিখেছি এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সার্চ বক্স। তো তুমি অনেক সময় একটা কথা শুনে থাকবে যে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল। আসলে এই যে দেখো আমি কোথায় দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম। এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে একটা বক্স চলে এসেছে, এই বক্স, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটার মধ্যে তুমি যা কিছু লিখবে, যদি তুমি কিছু লিখো সে সম্পর্কে তুমি জানতে পারবে এবং সে সম্পর্কে তুমি বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এই সার্চ ইঞ্জিন সম্পর্কে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার জন্য কাজ করে দেবে এবং এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন সম্পর্কে যদি আরো বুঝতে চাও তাহলে তোমরা পরবর্তী পাঠে আরো জানতে পারবে। তো তোমাদের জন্য আজকে আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে ইন্টারনেট। তোমাদের জন্য যেটা শিখিয়েছি সেটা হচ্ছে ইন্টারনেট কাকে বলে, তারপর হচ্ছে আমরা কিভাবে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারি এবং তথ্যগুলো খুঁজে বের করার জন্য কে আমাদেরকে সাহায্য করে। এবং আরো তোমাদেরকে বিস্তারিত বলেছি। আজকে যদি তোমাদের ক্লাসটাকে আমি একেবারে সংক্ষিপ্ত করতে চাই, তোমাদের জাস্ট একটা প্রশ্ন করতে চাই, তোমাদের মূল্যায়ন যদি করতে চাই, মূল্যায়নের প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে রেখে দেবে যে আসলে ওয়েবসাইট কি, ইন্টারনেট কি, আমাদের তথ্যগুলো খোঁজার জন্য যে সফটওয়্যারটি কাজ করে সেটি কি ধরনের সফটওয়্যার, সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার। ওকে, এই কয়েকটি মূল্যায়নের প্রশ্ন তোমাদের জন্য থাকলো। আর বাড়ির কাজ হিসেবে থাকলো যে ওয়েবসাইটের সুবিধাগুলো কি কি তোমরা লিখবে। যদি তোমাদের কাছে এটা পসিবল হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে লিংক আকারে তোমাদের বাড়ির কাজটি আমার কাছে জমা দেবে আমি দেখার জন্য। এবং তোমরা প্রতিনিয়ত আমার সঙ্গে একটা টাচে থাকবে, যাতে করে আমি তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি। আমি একেবারে সর্বশেষ পর্যায়ে হয়তো চলে এসেছি, আর একটা ক্লাস তোমাদের জন্য আছে, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে একেবারে পূর্ণাঙ্গ ষষ্ঠ শ্রেণীর পূর্ণাঙ্গ ক্লাসগুলো দিতে পারবো। তো তোমরা অনেক ভালো থেকো, তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। এর আগে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস দিয়ে
আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।